টি-20 বিশ্বকাপ শেষ, সামনে আইপিএল। ভাবা হচ্ছিল ভারতীয় ক্রিকেটাররা হয়তো কিছুটা স্বস্তির সময় পাবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। চলতি বছর ভারতের সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ব্যস্ত সূচি। আগে থেকেই ছিল ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ। তার সঙ্গে নতুন করে যোগ হতে পারে আরও 3টি সিরিজ। আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে অতিরিক্ত ম্যাচের আলোচনা চলছে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে একই সময়ে দুই আলাদা ভারতীয় দল মাঠে নামবে। তাহলে পুরো সূচিটা আসলে কতটা ব্যস্ত, চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর আপাতত ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল নিয়ে। প্রায় 2 মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। তবে আইপিএল শেষ হলেই শুরু হবে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততম সময়সূচি। এবছর ভারতের সূচিতে আগেই নির্ধারিত ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ। তবে এখন আলোচনা এসেছে আরও 3টি অতিরিক্ত সিরিজ। সম্ভাব্য এই সিরিজগুলো হতে পারে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের আন্তর্জাতিক সূচি শুরু হওয়ার কথা জুন মাসে। সেই সময় ভারতের মাটিতে সফরে আসবে আফগানিস্তান। এই সিরিজে একটি টেস্ট ম্যাচ এবং 3টি ওয়ানডে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এরপর জুলাইয়ের শুরুতেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভারতের জন্য। 1 থেকে 19 জুলাই পর্যন্ত ইংল্যান্ড সফরে যাবে দলটি। সেখানে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে এবং 5টি টি-20 ম্যাচ খেলবে ভারত। এই ব্যস্ত সূচির মাঝেই আবার নতুন একটি সম্ভাব্য সফরের আলোচনা চলছে। জুনের শেষ দিকে আয়ারল্যান্ড সফরে যেতে পারে ভারত। এর আগে 2018, 2022 এবং 2023 সালে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সেখানে গিয়ে সিরিজ খেলেছিল ভারত। এবারও একই ধরনের একটি সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ইংল্যান্ড সফরের পর ভারতের সামনে অপেক্ষা করছে শ্রীলঙ্কা সফর। জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে 2টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। এর পাশাপাশি অতিরিক্ত 3টি টি-20 ম্যাচও আয়োজন করা হতে পারে। এই অতিরিক্ত ম্যাচগুলোর পেছনে রয়েছে একটি মানবিক কারণ। গত নভেম্বরে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল শ্রীলঙ্কা। সেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে অতিরিক্ত 3টি টি-20 ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বর মাসটি ভারতের জন্য সবচেয়ে ব্যস্ত হতে পারে। এই সময় বাংলাদেশের বিপক্ষে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার সূচি রয়েছে। তবে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতির কারণে এই সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সময় জিম্বাবুয়ের বিপক্ষেও 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যদিও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এরই মধ্যে ভারতের মাটিতে সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তারা ভারতের বিপক্ষে 3টি ওয়ানডে এবং 5টি টি-20 ম্যাচ খেলবে। আরেকটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেপ্টেম্বরে। সেই সময় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস, যেখানে ক্রিকেট খেলা হবে টি-20 ফরম্যাটে। আগের আসরে চ্যাম্পিয়ন ছিল ভারত। ফলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে একটি ভারতীয় দল জাপানে এশিয়ান গেমসে খেলবে, আর একই সময়ে আরেকটি দল দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে। এরপর অক্টোবর মাসে বড় একটি সফরে যাবে ভারত। তখন তারা নিউজিল্যান্ড সফর করবে এবং শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে 5টি ওয়ানডে, 5টি টি-20 এবং 2টি টেস্ট ম্যাচ খেলবে। এই দীর্ঘ সফর শেষে ডিসেম্বরের শুরুতে দেশে ফিরবে ভারত। এরপর নিজেদের মাঠে আবার শ্রীলঙ্কার বিপক্ষে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলবে তারা। সব মিলিয়ে বলা যায় 2026 সাল ভারতীয় ক্রিকেট দলের জন্য হতে যাচ্ছে অত্যন্ত ব্যস্ত একটি বছর। এত ম্যাচ এবং এত সিরিজের কারণে অনেক সময় একই সঙ্গে 2 ভিন্ন ভারতীয় দল মাঠে নামারও সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেটিই প্রমাণ করে বিশ্ব ক্রিকেটে ভারতের খেলোয়াড় ভান্ডার কতটা গভীর এবং শক্তিশালী।